নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির ইডলি। মাত্র 3টি উপকরণ দিয়ে ইডলি স্ট্যান্ড ছাড়াই বাড়িতেই ইনস্ট্যান্ট কিভাবে ইডলি বানিয়ে নেবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। ইডলি বানানোর জন্য এখানে আমি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে সুজিটা দিয়ে দেবেন। আমি এখানে কাপ মেপে দিলাম। ঠিক যতটা সুজি দিয়েছি সেই পরিমাণই টক দই এর মধ্যে দিয়ে দিলাম। কাপটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো বাটি মেপে এটা দিয়ে দেবেন এবং যে বাটি মেপে দেবেন সেই বাটি মেপেই কিন্তু টক দইটা দিয়ে নিতে হবে। এইবার এটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। এইবার একটা চাটনি আমি রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ফ্রেশ নারকেল। নারকেলের পিছনের কালো অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। ঠিক একই বাটি মেপে নিয়ে নিলাম 1 বাটি চীনাবাদাম আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা আর ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রস। আমার লেবুটা কিন্তু খুব টক আছে, তাই আমি একটাই লেবু ব্যবহার করছি। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণ লেবু অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ জল। এইবার ঢাকা বন্ধ করে এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। নারকেলের চাটনিটা আমার হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে আমি চাটনিটা ঢেলে নিচ্ছি। এইবার চাটনিতে দেওয়ার জন্য একটা তড়কা আমি রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা ছোট বাটি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এইবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। যখন দেখব সর্ষেটা ফুটতে আরম্ভ করেছে, গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এইবার চামচ দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। দেখুন আমার তরকাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার যে চাটনিটা আমি রেডি করে রেখেছিলাম সেই চাটনির মধ্যে এই তরকাটা দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে খুব ভালো করে চামচের সাহায্যে এটা মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ইডলির সাথে খাওয়ার জন্য নারকেলের চাটনি। অপরদিকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু 15 মিনিট রেস্ট হয়ে গেছে। এইবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। সুজিটা কিন্তু জল টেনে অনেকটাই ঠিক হয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ জল এখানে অ্যাড করে দিলাম। জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এইবার সবশেষে দিয়ে দেব একটা ইনোর প্যাকেট। এখানে একটা ইনোর প্যাকেট আমি নিয়ে নিচ্ছি। প্যাকেটটা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য সামান্য জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনাদের কাছে ইনো না থাকলে সেক্ষেত্রে ছোট চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা আর 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়েও কিন্তু ইডলিটা বানিয়ে নেওয়া যেতে পারে। তাতেও কিন্তু ইডলিটা খুবই ভালো তৈরি হবে। এইবার এটাকে সাইডে রেখে দিয়ে যে বাটিতে আমি ইডলিগুলো সেট করব সেই বাটিগুলোতে খুব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। বাটিগুলোতে অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই বাটি থেকে ইডলিগুলো বের হয়ে আসবে। সমস্ত বাটিগুলো আমি তেল ব্রাশ করে নিয়েছি। এইবার প্রত্যেকটা বাটিতে আমি 1 হাতা করে ইডলির ব্যাটার দিয়ে দেব। এটা কিন্তু ভর্তি করে একদমই দেওয়া যাবে না, ইডলিটা কিন্তু ফুলে অনেকটাই বেড়ে যাবে, তাই একটু ফাঁক রেখে ব্যাটারটা দিয়ে দিতে হবে।
অপরদিকে আমি গ্যাসের ওপর আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এইবার এই থালাটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার একটা একটা করে বাটি আমি কড়ার মধ্যে সাজিয়ে দিচ্ছি। এইবার এটাকে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর একটু চেক করে দেখে নেব এটা ঠিকঠাক রেডি হয়েছে কি না। ছুরিটা কিন্তু পরিষ্কারই এসেছে, তার মানে এটা একদম রেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি প্লেট থেকে নামিয়ে নিচ্ছি। আরও কিছুটা ব্যাটার আমার রয়ে গিয়েছিল, সেই ব্যাটারটা আমি আরও কয়েকটা বাটির মধ্যে দিয়ে নিয়েছি। সেগুলো এর মধ্যে বসিয়ে বেক করে নেব। আবারও ঢেকে দেব 15 মিনিটের জন্য। অপরদিকে যে বাটিগুলো বের করে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা ছুরি নিয়ে আমি এই বাটির চারিদিকে হালকা করে কাট লাগিয়ে নিচ্ছি। হালকা করে ছুরি দিয়ে বা চামচের পিছন দিয়ে এইভাবে কাট লাগিয়ে নিলে খুব সহজেই কিন্তু এগুলো আনমোল্ড হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা ইডলি বাটি থেকে বের করে নেব। তো বন্ধুরা দেখুন, সব কটা ইডলি আমি এইভাবে বের করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদারও তৈরি হয়েছে। প্রত্যেকটা ইডলি আমি এই থালার মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার রেসিপি আগে পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।